নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর হাসপাতালে নিজের কর্মস্থলেই মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা বিশ্বের মানুষ। গত 9ই আগস্ট সেই বিভীষিকার রাতের ঘটনার পর সপ্তাহ কেটে গিয়েছে। নারকীয় এই ঘটনার অভিযুক্ত হিসেবে একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার করা ছাড়া এখনো পর্যন্ত আর কোনো অভিযুক্তের এবং রহস্যজনকের মৃত্যুর ঘটনার কিনারা হয়নি। যদিও ইতিমধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচার চেয়ে পথে নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে আম জনতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আর ঘটনাচক্রের নির্যাতিতা সোদপুরের বাসিন্দা হওয়ায় গত 14ই আগস্ট রাতে মেয়েদের রাত দখলে জমায়েতে বিটি রোডের সোদপুর ট্রাফিক মোড় কার্যত দখল নিয়েছিল হাজার হাজার মানুষ। সেই জমায়েতের পর ফের 17ই আগস্ট রাত 9টা থেকে প্রায় রাত 11:30 পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিস সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোদপুরের ট্রাফিক মোড়ে জমায়েত করে রাস্তা অবরুদ্ধ করল প্রতিবাদীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে কালো পতাকা উড়িয়ে বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন প্রতিবাদীরা। দেখুন সেই ছবি।
এইটা মানে ভিন্ন কাজ হয়েছে, এর ইমিডিয়েটলি শাস্তির ব্যবস্থা করতে হয় এবং এমন শাস্তির ব্যবস্থা করতে হয় যাতে কি নেক্সট প্রজন্ম সুরক্ষা পায়, শান্তিতে বসবাস করতে পারে। মেয়েরা যদি রাস্তাতে বেরোতে না পারে, কর্মক্ষেত্রে যদি এটা হয় তাহলে রাস্তায় বেরোবে কি করে? আমারও মেয়ে আছে, আমারও একটি মেয়ে আছে, তাদেরও তো সুরক্ষা দরকার। আমার স্ত্রী আছে, তাদের তো সুরক্ষা দরকার। মহিলা মানে তো খালি মহিলা নয়, এটা পরিবার। আমার নাম প্রভা চট্টোপাধ্যায়, দক্ষিণায়। শিশু সন্তানকে সঙ্গে আমার বাড়ি থেকে মেয়ে থাকবো, তাহলে হয়তো আমি আমার ছেলেকে তাই একটা মেয়েকে যা শিক্ষা দেবেন ছেলেকে তাই বাবা মেয়েদেরকে সম্মান করতে সম্মান করতে চান। তাহলেই তোর মা হচ্ছে তোর এক মা তোকে জন্ম দিয়েছে। তো আমি চাইছি যে মেয়েটার যে ক্ষতি এত বড় হয়ে গেছে, তার মায়ের যা কষ্ট হচ্ছে, আমারও আমার ছেলেকে সেই শিক্ষা দেবো যে মেয়েদেরকে সম্মান করতে শিখবি। মেয়ে নারী জাতি তুই একটা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, যাতে তুই সবার চোখে যাতে সবাই তো যাতে যার জন্য এসে সেটা জাস্টিস পায়, সেটাই আমি চাই। আমার নাম পূজা ঘোষ। আমি একজন শিক্ষক, অত্যন্ত সংবেদনশীল মনে আমি চাইছি সমস্ত রং ভুলে সবাই এই ইস্যুতে এগিয়ে আসুন এবং জাস্টিস ডিমান্ড করুন ফ্রম দ্য অল sorts of
color, please forget all the color and come here and demand justice for the legitimate reason. আমি একজন পিতা, আমি একজন হাজবেন্ড, আমার মা আছে এবং যিনি গেছেন তিনি আমার প্রতিবেশী বোন, সুতরাং আমাকে পথে নামতেই হবে। আমরা সপরিবারেই পথে নেমেছি। আমার নাম তমনাশ বন্দ্যোপাধ্যায়। এই যে ঘটনাটা ঘটেছে, আজকে আপনার ঘরে আমার ঘরে মা বোন আছে, এই ঘটনাটা কিভাবে ঘটলো, কত কষ্ট পেয়ে মেয়েটা মরেছে আজকে ভাবতে পারেন, কত কষ্ট পেয়ে মরেছে। তাই আমি মেয়েদের বলছি, তোমরা মার্শাল আর্ট শেখো, নিজেদের রক্ষা করতে শেখো। আজ এই সঙ্গে বলছি, আরেকটা কথা বলছি, পুলিশ মন্ত্রী একজন মহিলা হয়ে কি করে এই ধরনের ঘটনা ঘটলো? ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। ওনার যদি লজ্জা থাকে, সেম টু মুখ্যমন্ত্রী। আমার নাম গৌতম ভাটিয়াজি, পানিহাটিতে রাখি।
আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে আমরা 14ই আগস্ট রাতে দেখেছি মেয়েদের রাত দখল অভিযান, এবং আজ অর্থাৎ তার কয়েকদিন পরেই কিন্তু গোটা রাজ্য জুড়ে যেমন নানান জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে, ফের সোদপুর ট্রাফিক মোড়ে রাত 9টা থেকে রাত 11:30 অবধি আবার অবরোধের ডাক দিয়েছিল সাধারণ মানুষ। সেখান থেকে একটাই দাবি উঠেছে, আসল দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি রব উঠেছে এই বিক্ষোভ মিছিল থেকে। দুটো দিকই বিটি রোডের দুটো লেনে কিন্তু এই দীর্ঘক্ষণ ধরে অবরোধ ছিল, যান চলাচল চূড়ান্তভাবে ব্যাহত হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা তাদের একটাই দাবিতে অনড় ছিল, বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কিন্তু এরপরেও আবার বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে আমাদের জানিয়েছেন। দেখতে থাকুন 7 নিউজ। এই খবরের আরো বিভিন্ন যে পরবর্তী যে আপডেটগুলো আসবে বা গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এমনকি বিদেশের মাটিতেও আসছে পড়েছে এই আন্দোলনের ঢেউ, তা ধারাবাহিকভাবে কিন্তু আমরা 7 নিউজের পর্দায় তুলে দেবো। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।